নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা পুরোপুরি মাথা নষ্ট করে দেওয়া রেসিপি, যেটা একবার খেলে বারবার বানাতে চাইবে। তো চলো আর দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি। তবে রেসিপি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব পুরো রেসিপিটা দেখতে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যারা নতুন বন্ধু। আর পুরনো বন্ধু যারা আছো তারা অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলো না। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা বাঁধাকপির রেসিপি। তার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ কুচনো বাঁধাকপি। বাঁধাকপিগুলোকে খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা কুচি। লঙ্কার পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। এরপরে একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। সেই সেদ্ধ আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। আলুটা গ্রেট করতে করতে তোমরা কমেন্টে আমাকে জানিও যে তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো, তাহলে আমি তোমাদের সকলের নাম নিয়ে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারবো। আর এইখানে দেখো আলুটা কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা ডিম। একটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি, মানে ফেটিয়ে নেইনি, ডিমটাকে জাস্ট আমি ফাটিয়ে একটা বাটির মধ্যে নিয়েছি। এরপরে আমি ডিমটা এই পুরো যে মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়দা। ময়দার পরিমাণটা আমি এখানে দিয়েছি দেখো 2 চামচ মতন। এখানে যে সম্পূর্ণ উপকরণগুলো তার পরিমাণের অনুপাতেই তোমরা ময়দাটা ইউজ করবে। আমার এখানে 2 চামচ ময়দা লেগেছে, আর তার সঙ্গে আমি দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আর ময়দার পরিমাণটা সমান সমান দিলে রান্নাটা কিন্তু বেশি ভালো হবে। এরপরে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু চিনি দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এই হলো সমস্ত উপকরণ। খুবই কমই উপকরণ দিয়েছি, দেখতেই পেলে একদম আমাদের ঘরে সব সময় যেগুলো থাকে যেই উপকরণগুলো সেইগুলো দিয়েই কিন্তু আমি রেসিপিটা বানাচ্ছি। আর আমার বেশিরভাগ রেসিপি তোমরা যদি দেখে থাকো খেয়াল করবে যে আমার সব রেসিপি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই আমি বানাই, মানে আহ, অতিরিক্ত কোনো উপকরণের আড়ম্বরতা কিন্তু আমি করি না রেসিপিগুলোতে। তো যাই হোক, এবারে দেখো এর মধ্যে আমি এই উপকরণগুলোকে সব হাতের সাহায্যে মেখে নেব। বেশ একটা আঠালো ভাব হবে, এটা কিন্তু টাইট হবে না, একটু আঠা আঠা ভাব হবে মিশ্রণটা। কারণ কি, যেহেতু এর মধ্যে ডিম দিয়েছি, তো দেখতেই পাচ্ছ একটু সময় নিয়ে এটা কিন্তু মানে মেখে নিতে হবে। মাখাটা একদম তৈরি হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছো যে মিশ্রণের টেক্সচারটা ঠিক কিরকম হয়েছে। এবারে আমি এর মধ্যে থেকে বেশ অনেকটা পরিমাণেই হাতে করে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে নিয়েছি। ঠিক এইভাবে সাদা তেলের মধ্যে কিন্তু একটু হাতের সাহায্যে প্রেস করে এটাকে আমি বসিয়ে দিচ্ছি। একে একে আমি সবগুলো দিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু পেট ভরানোর পক্ষে যথেষ্ট, মানে হালকা খিদে পেলে সন্ধেবেলার সময় তখন এরকম একটা মুখরোচক একটা রেসিপি যদি তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু পেটটাও ভরে, আর মনটাও বেশ খুশি হয়, যেহেতু এটা খেতেও ভীষণ টেস্টি। তোমাদেরকে অনুরোধ করব তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আমাদের হাতের কাছে সব সময় এগুলো থাকে, বাঁধাকপি, পেঁয়াজ কুচি, ডিম, কর্নফ্লাওয়ার, ময়দা, এই সমস্ত উপকরণগুলোই কিন্তু আমাদের হাতের কাছে থাকে। আর এর মধ্যে তোমরা আরো অনেক কিছু অ্যাড করতে পারো, তাহলে এটা আরো অনেক বেশি টেস্টি হবে। তো আমি একেবারেই ঘরে থাকা উপকরণগুলো ব্যবহার করেছি। আর কথা বলতে বলতে দেখো বন্ধুরা, নাস্তাগুলোর একটা পিঠ কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে। আমি এবারে এগুলোকে একে একে উল্টে দিয়েছি। আর এই যে ভাজাটা, এটা কিন্তু সম্পূর্ণ লো টু মিডিয়াম ফ্লেমে করলে ভালো হয় আর কি, মানে তাহলে ভেতরটাও খুব ভালো রকম ভাবে রান্না হয়ে যাবে। এবারে এগুলোকে আমি তুলে নেব, পুরো ভালো রকম ভাবে ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে নামিয়ে রাখছি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর কমেন্টে তোমরা কে কোথায় থাকো সেটা কিন্তু জানাতে ভুলো না। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতেও ভুলো না। আর ফেসবুক থেকে যদি এটা দেখে থাকো তোমরা, তাহলে আমার পেজটাতে একটা ফলো করে দিও। আজকের মতন এইটুকুই। আর আমার রেসিপি তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।